আমরা এই পুনর্গঠন করে ছাড়ব ইনশাআল্লাহ। পরিশেষে একটি কথা বলতে চাই, যেটা হলো আমরা কয়েকদিন আগে আমাদের একটি ছিল আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, কিন্তু আওয়ামী লীগের ইলেকশন কমিশন সংবিধান এখনো নিষিদ্ধ হয় নাই। আমরা সংবিধান পোড়ানো কর্মসূচিতে বাধ্য হব। বাংলাদেশে কোন সংবিধান মুজুরীয় সংবিধান থাকবে না। আপনারা ছাত্ররা এর উদাহরণ অতীতে আছে, সেগুলো দেখে নিবেন। যদি আপনাদের পড়াশোনার ঘাটতি থাকে, আমরা যাই আপনাদেরকে পড়িয়ে দিব। এবং বাংলাদেশের ভবিষ্যতে আমরা সে আন্দোলনে বলেছিলাম, জুলাই ঘোষণাপত্র 31 কার্য দিবসের মধ্যে সরকার বলেছিল দিবে। আমরা এখনো 3খন কার্য দিবস গুলা গুনতেছি। আমরা সারা বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বিভিন্ন জুলাই যারা প্ল্যাটফর্ম রয়েছে, সবাই ঐক্যবদ্ধভাবে মানুষের মুক্তির সনদ, গণ অভ্যুত্থানের রক্ষা কবচ, গণ অভ্যুত্থানের আহত যারা হয়েছেন, শহীদ যারা হয়েছেন, তাদের নিরাপত্তার রক্ষা কবচ, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক এবং বাংলাদেশের ভোটাধিকার ফিরে পাবার জন্য জুলাই ঘোষণাপত্র আমাদের সামনে আসবে। সেই জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে বাংলাদেশের যে আবহমান সমস্যাগুলো রয়েছে, সেগুলো থেকে আমরা বিস্তার পাবো। আমাদেরকে আসিফ নজরুল বলেছিলেন, একবার মুলা দেখিয়েছিলেন ছাত্র জনতাকে উনি ঘোষণাপত্র দিবেন, কিন্তু উনি বিশ্বাসঘাতকতা করেছেন। এবার আবার এসে ঘোষণা দিয়েছেন, এবার আমরা সেকেন্ডবার বিশ্বাস করেছি। এবার যদি হেরফের হয়, আসিফ নজরুল বাংলাদেশে থাকবে কিনা আমরা জানি না। কারণ জনগণের সাথে অনেক গাদ্দারি হয়েছে, জনগণের রক্তের উপরে আপনি বেইমানি করেছেন। এই বেইমানি নিয়ে আপনি সরকারি অফিসার বসতে পারেন না। আমরা অপেক্ষা করছি, জুলাই ঘোষণাপত্র হবে, ইলেকশন কমিশন পুনর্গঠন হবে, স্থানীয় ইলেকশন হবে এবং একটি পরিষদ নির্বাচন হবে। তার মধ্যে দিয়ে একটি সুন্দর যে বাংলাদেশ আমরা প্রত্যাশা করেছিলাম, আকাঙ্ক্ষা ছিলাম 53 বছর, সেটা আমরা পাবো। সেই প্রত্যাশায় আজকে আমরা আমাদের সমাবেশ সমাপ্ত করছি। যারা উপস্থিত ছিলেন, আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই দেখিয়েছেন অলরেডি, কারণ আপনাদের এই জীবনযাত্রা দাম রক্ত ইতিহাসের পাতায় লেখা থাকবে। এই ঘাম এবং রক্তের